দেখো, কন্ট্রোভার্সি করতে বসেছি মানে শুধুমাত্র যে আমাকে কেউ বলবে তবে আমি তাকে উত্তর দেবো সেটা তো না। অন্যায় যদি কেউ করে সেটা যদি আমাকে বাদ দিয়ে অন্য কারুর সাথে অন্যায় হয়, সেখানেও মুখটা খোলা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এই কথাটা বলাটা কি সাজে যে হ্যাঁ তুমি যদি অন্য কাউকে বলো সেখানে তোমাকে শোনার জন্য রেডি থাকতে হবে? অবশ্যই। শুধুমাত্র আমাকে সেটা শোনার জন্য রেডি না। আমি আগে দেখবো, আমি আগে বিচার করব, তারপর আমি মানুষকে কথা বলবো। তার কারণ আজকে এই যে ঘোড়াকে নিয়ে যে পাবলিক বলে, ঘোড়ার মাতৃত্ব নিয়ে বলে, কেন বলে ঘোড়ার মাতৃত্ব নিয়ে? সত্যিই তো তাই। পৃথিবীর কি ঘোড়া একটা মাত্র মেয়ে যে কেবলমাত্র মা হতে পারেনি? আর ঘোড়াকে কেন এত কথা শুনতে হয়? নিঃসন্তানতার জায়গা নিয়ে কেন কথা শুনতে হয়? কেন মানুষ তাকে কটাক্ষ করে বলে? কই আর পাঁচটা মহিলাকে নিয়ে তো বলে না। এবং এই মানে আর পাঁচটা মহিলাকে নিয়ে তো কোনো নোংরা কথা বলে না। এবং তাদেরকে তো ওই বয়া আঁকা দিয়ে, চন্দ্রবিন্দু আঁকা দিয়ে ওই ওই ওয়ার্ডটা ইউজ করা হয় না। সেই সমস্ত নারীদের কষ্ট দেখলে আর পাঁচটা নারী কেন, পুরুষ নারী প্রত্যেকটা মানুষের চোখ থেকে জল পড়ার কথা। কারণ আমি পেয়েছি, সে পায়নি, এটা তো একটা বিরাট কষ্টের জায়গা। সবাইকে ভগবানের কাছে সবাই যে সব মেয়েরা যাতে মা হতে পারে, ঠাকুর সবাইকে তুমি সেই আশীর্বাদ করো, সেই কৃপা করো। তাই তো, সেই কৃপা দৃষ্টি তুমি সকলের ওপর, সব নারীদের ওপর যেন প্রত্যেকের কোল ভরে যায়। এটা তো প্রত্যেকের মানে বলাটাই কাম্য হওয়া উচিত। কিন্তু ঘোড়ার ক্ষেত্রে কেন হয় না? কেন? এই কারণটা তো আছে। কন্ট্রোভার্সি করতে বসেছি কি সাধু সাধু ভাব নিয়ে বসবো? এই তোমরা বলেছো তাই তোমাদেরকে বলেছে, কই আর পাঁচজনকে তো বলেনি বাবারে। এরকমভাবে কখনো কন্ট্রোভার্সি হয় না, ঠিক আছে? ওই যে সবাইকে তোল্লাই মেরে, হিসেব মতো কাউকে একটু তেল মেরে, হ্যাঁ, কন্ট্রোভার্সি করার ধরন সবার আলাদা আলাদা থাকে। হ্যাঁ, নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করা যায়। কিন্তু ওই যে সাধু, অতিরিক্ত সাধু সাধু, হ্যাঁ নেগেটিভ ওয়েতে মানে কি? মানে আমার কাছে যেটা পজিটিভ সেটা অন্য কারোর কাছে নেগেটিভ হতে পারে। নেগেটিভ দিকে আলোচনা হতে পারে। আমি যদি নেগেটিভ ওয়েতে আলোচনা করি, অন্য কেউ পজিটিভ দিকে আলোচনা করতে পারে। সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু অতিরিক্ত সাধু সাজাটা, ওটাও আর একটুখানি চোখে দৃষ্টিকটু, তাই না? সেই কি কারোর উপর আমার ঝাল আছে তাকে বলেছে, বাহ আমার হেব্বি আনন্দ হচ্ছে, ঢিকচাক ঢিকচাক ঢিকচাক, এরকম একটা ব্যাপার। তাহলে তোকে যখন বলেছে ঠিক আছে, তুই বলেছিস কেন, তাই জন্য তোকে বলেছে। কিন্তু এই ধরনের মহিলাদেরকেই নিয়ে কেউ যদি অন্য কথা বলতে আসে, দেখবে এই মানে আমি জানি কে বলেছে, মানে আমিও এখন বলছি কথাটা কে বলেছে ভিডিওতে সেটা আমি দেখেছি। কিন্তু আমি তোমাদেরকে নামটা বলছি না বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা বুঝে নাও, তোমাদের চারিদিকে চোখ ঘোরে, তোমরা বুঝে নাও আমি কাকে নিয়ে বলছি। তো ঘটনাটা হচ্ছে এটাই যে তাকে অনেক সময় ভিডিও করতে দেখেছি, যখন তাকে ঠিক জায়গা মতো দেওয়া হয় না, মানে জায়গা মতো যখন কেউ দেয়, তখন সে না তার এই ভালো মানুষের মুখোশটা, খোলসটা ফেলে দিয়ে এসে টেনে ঘামতে ঘামতে নিয়ে চান করে, গেমে নিয়ে চান করে বসে ভিডিও করতে বসে পড়ে, হ্যাঁ একবারে নিজস্ব রূপ নিয়ে। তখন হায় কাকে মোষ, কাকে ছাগল, কাকে গরু, কাকে ভেড়া, কাকে 49, কাকে এই সেই বলতে শুরু করে দেয়। তারপর আবার দেখবে সুন্দর একটা দামি একটা মুখোশ পরে, ভাই বড়লোকস আছে, বড়লোকস, আমাদের তো গরিবস না। দামি সেই লেভেলের, হাই লেভেলের মুখোশ, মানে যেটা টেনে ছিঁড়ে ফেলাটা খুব কঠিন আর কি। কিন্তু মানে অবশ্যই ভাই, সৎ পথে থাকলে তো লোকের অন্যায় যারা করবে, নোংরামি যারা করবে, তাদের মুখোশ টেনে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। সেই ক্ষমতা রাখতে হয়, আছে আমাদের অনেকের। তো যাই হোক, সেই মুখোশটা, দামি একটা মুখোশ পরে বসে পড়বি যাতে কেউ হুড়ো তাড়া করে চট করে ছিঁড়ে না নেয়, ঠিক আছে? মানে একটু কসরত করতে হয় ছিঁড়তে গেলে, বুঝতে পেরেছো তো? বড়লোকস ব্যাপার হলে যা হয় আর কি। ভাই আমরা তো গরিব, কালো হলো মানুষ। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এটাই যে মানে বলতে বসে পড়ে। তো ঘটনাটা হচ্ছে এটাই যে ভাই, নিজের জায়গাটা তো ঠিক রাখতে হয়, তারপর তো আমি অন্য কাউকে বলবো, তাই তো? তবে তো ভালো লাগে। নিজের জায়গাটা ঠিক রাখবো না, হঠাৎ করে মানে নাম পাল্টে যায়, নাম অন্যরকম হয়ে যায়, পাবলিককে নিয়ে ঘেমে চেনে নিয়ে, ঘেমে টেমে নিয়ে একবারে চান করে ভিডিও করতে বসে পড়তে হয়, পাবলিক আক্রমণ করতে বসে পড়তে হয়, তাই তো? তো সেই জিনিসটা সবার ক্ষেত্রে খাটে, কারণ সবাই এখানে মানুষ। এখানে কেউ গন্ডারের চামড়া পরে বসে নেই। হ্যাঁ, কিছু কিছু গন্ডারের চামড়া পরে বসে আছে যারা ওই যে মানে চরিত্র বিক্রি করে, নোংরামি করে যারা ইনকাম করছে, তাদের ছাড়া বাকি সব মোটামুটির ওপর মানুষের চামড়া পরে সবাই আমরা বসে আছি, কারণ আমরা মানুষ, তাই তো? কারণ মানুষ যারাই থাকবো তাদেরই মান থাকবে, হুঁশ থাকবে, গায়ে লাগবে, আত্মসম্মানে লাগবে। তো আত্মসম্মান এরকম কম বেশি সবার থাকে, মানে শুধু বড়লোক পার্টিদের থাকে আর গরিবদের থাকে না, সেটা তো ভাবাটা ভুল। তো আমাদের মধ্যে কিছু মাথাকুতো গরিবস আছে, আমাদেরও আত্মসম্মান বলে আছে। তো যাই হোক, এটা থাকাটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের। তো স্বাভাবিক, সেই ক্ষেত্রেই মানুষকে তেড়ে ফুঁড়ে ভিডিও করতে আসতে হয়। তো সেই ঘটনাটা হচ্ছে সেই জায়গাতেই দাঁড়ায়। কেন? কেন এই ঘোড়াকে কিসের জন্য আক্রমণ করা হয়, এটা হচ্ছে মেন কথা।
একটা বাচ্চা, তার মাকে বলা হয়েছিল যে সে তার বাসুরের সাথে শুয়ে জন্ম দিয়েছে তার সন্তানের। সেই বাচ্চাটাকে এই ঘোড়া বলেছিল যে তোর বাপের নাম কি, তোর বাপের নাম কি, নেশন ওয়ান্টস টু নো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, অ্যাকচুয়াল ফাদার। যেটা তোর বাপ বলা হয় সেটা তো তোর বাপ নয়। এই প্রশ্নগুলো তুলেছিল এবং বলেছিল, সে বড় চ্যানেলের মানে ফিমেল ওনারকে বলেছিল যে তুই তোর ভাসুরের সাথে শুয়ে পয়দা করেছিস, তোর বরের ওটা কাজ করে না। এইরকমভাবে আক্রমণ করা হয়েছে এবং তাদের বাড়ির মহিলাদেরকে, গুরুজন, মা, ঠাকুমা, দিদিমা, পিসিমা সবাইকে টেনে টেনে জোর করে মালা গাছরা পরিয়ে, হ্যাঁ মানে ভারভ্যালি বসিয়ে দিয়েছে। কোথায়? কোঠায় বসিয়ে দিয়েছে এই ঘোড়া। ঠিক আছে, 49 সন্তানগুলোকে পিষে দেবার মতো অভিশাপ দিয়েছে। ভাই, কন্ট্রোভার্সি লজিক দিয়ে করা যায়। আমি বলছি না 49 ভালো, 49ও প্রচুর তাতিয়েছে, কিন্তু তারপরেও যে সন্তান, তুই 49কে নিয়ে বল, তোর যদি বলার থাকে তুই 49কে নিয়ে বল। যে কন্ট্রোভার্সি করছে তাকে নিয়ে বল, যেটা আমরা সবসময় বলি যে আমার সাথে তোমার লড়াই হচ্ছে, তোমার যা কিছু বলার আমাকে বলবে, আমার সন্তান, আমার পরিবার, আমার বাবা মা এগুলোতে যাবে না। এগুলো কারা করে? যারা নোংরা, যাদের কাছে লজিক থাকে না, যাদের বাবা মায়ের শিক্ষা নেই, যারা অসভ্য, বর্বর, নীচ, পাপিষ্ঠা, মানে পিশাচ, ডাইনি, তারা এই ধরনের ঘটনা ঘটায়। ঠিক যেরকম ঘটিয়েছে এই ঘোড়া, এক ধরনের অসভ্য নোংরা মহিলা। এর তো আজকে নতুন খেলা নয়, পুরনো খেলা, তো সবাই তো জানে। তো সেই ক্ষেত্রে এই মহিলাকে যারা ভালোবাসতো তারাও একে একে সরে এসেছে। ওর কটা পুরনো ভিউয়ার আছে? একজন, নাম বিদিশাদি। বিদিশাদি ছাড়া কেউ ওর কোনো পুরনো ভিউয়ার নেই, সব চলে গেছে। বাকি যেগুলো আছে ওগুলো তেল মারা ভিউয়ার। ঠিক আছে, ওগুলো তেল মারা। কিছু কিছু ভিউয়ার তাকে দেখবে তেল খেতে হেব্বি পছন্দ করে, অথচ দেখো এদের কিন্তু কোনো স্বার্থ নেই। এরা না মুখ দেখায় কোনো দিন, না ভিডিওতে আসে, না এদের কোনো চ্যানেল আছে, কিন্তু কিছু কিছু থাকে। আমি তোমাকে একটা শাড়ি দেবো, তুমি বলবে, আমার নাম হবে, আমি দূর থেকেই শুনে খুশি। মানে এটা একটা সাইকো, মানে এটা একটা মানসিক রোগ যে আর নাম হতে চাইবো, ভালো হতে চাইবো। ভাই, পরিষ্কার কথা, যে নোংরা তাকে নোংরা বলবো, যে খারাপ তার কর্মটা খারাপ হলে তাকে খারাপ বলবো। মানুষ খারাপ হয় না, কর্মটা খারাপ হয়, মানে কাজকর্ম নোংরা হয়, তার জন্য তাকে নোংরা বলা হয়, তাই তো? তো সেই জন্য এই ঘোড়া এই নোংরামিগুলো করে এসেছে। 49 বাচ্চাগুলোকে ওরকম মৃত্যুর অভিশাপ দিয়েছে। ভাই, কোন মা, কোন নারী যে নাকি মা হতে পারে না, সে কথায় কথায় এরকম লোকের বাচ্চাকে অভিশাপ দিয়ে বেড়ায়? হ্যাঁ, কথায় কথায়। আরে ভাই, শুধু লোকের বাচ্চাকে নয়, আস্ত ক্রিয়েটারগুলোকে তোমার কি বলে, এই তো হাড্ডাটাকে সেদিনকে বললো তুই শ্মশানে যা, মরে যা। মানে এটা কোনো সাইকো ছাড়া, মানসিক পেশেন্ট, মানসিক রুগী, একেবারে পাকলে যাওয়া মানসিক রুগী ছাড়া, তো তারা ছাড়া এগুলো সম্ভব না। কোনো মানুষের মৃত্যু কামনা করা দিন দাহারে। ভাই, আমার কত লজিক আছে, আমি কত কথা বলতে পারবো, দুটো গালমন্দ দিয়ে দেবো ছেড়ে কথা যদি না বলতে পারি। মানে কিছু মানুষের কথা বলছি যাদের এত মানে ফ্রাস্ট্রেশন, যদি ফ্রাস্ট্রেশন তোমরা মেটাতে না পারো, ভাই দুটো তেরে গালাগাল দিয়ে দাও, গালাগাল দিয়ে দাও। কিন্তু সন্তানদের ধরে কেন, সন্তানদের মৃত্যু কামনা কেন? কালকেও ঘোড়া সেই কাজটা করলো। হুম, সেই কাজটা করলো। ঘোড়া এই কাজগুলো তো রীতিমতো করে থাকে। আর আমরা শুনেছি নাকি যে কন্ট্রোভার্সি সেক্টরে প্রত্যেকটা মানুষই বলে যে হ্যাঁ, পুরনো ঘটনা যদি থাকে সেগুলো তুলে তো অবশ্যই পাবলিককে বলা যাবে। কারণ এগুলো কিছু কিছু মানুষ থাকে যারা এই যে আজকে যে ক্রিয়েটারের কথা আমি তোমাদেরকে প্রথমে বললাম, যে ঘেমে নিয়ে চান করে তেরে ভিডিও করতে আসে, যখন তাকে কেউ কিছু বলে, অ্যাটাক করে, তখন তার ভালো মানুষই না ছুমন্তার হয়ে যায়। তখন সে কিন্তু সঙ্গে সঙ্গে গরু, মোষ, ছাগল, 49 হাই হাই এই সেই সাই 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 করে চলে আসে। ঠিক আছে, কিন্তু তার আবার একটু ভালো মানুষগিরি দেখানোর অভ্যাস আছে কি না? তো তাকে এই কথাটা বলি, হ্যাঁ, যে এই যে মানে তার হালে তো তাকেও দোগলা পাবলিক দেখলো যে সে কতটা দোগলা। সেও টিনার সাথে কিভাবে দোগলামি করেছে, তাই তো? ফোকলার সাথে ফোন আলাপ, ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা ফোন আলাপ। ফোকলা ক্ষতিকর টিনার পক্ষে, সেটা জানার পরেও, কারণ সে তো জানে যে পুরনো কাসুন্দি যদি পাবলিক খোঁচাতে বসে, তাহলে তো আমার পুরনো কাসুন্দি, যেটা দেবলিনার ওই তোমার ওই 78টা 68টা খাবার পর চাপা পড়ে গেল, সেই জিনিসটা যদি পাবলিক আরেকটু ঘাঁটতো, একবারে ঘেমে নিয়ে চান করে যেত, আরও ঘাম ঝরে যেত একদম, বুঝতে পারছো তো? এই শীতকালে ঘাম ঝরে যেত। তো সেই ক্ষেত্রে সে বেঁচে গেল। অতএব পুরনো কাসুন্দি যদি পাবলিক ঘাঁটতে বসে, তাহলে আমার কি বলার দরকার যে ভাই তোমরা পুরনো কথা, এই সমস্ত কথা বলে তুললেই তোমাদের বলবে, শুনতে হবে, শুনতে হবে। সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য। হুম, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য। সাধু সাজার কারণ কি ভাই, আমি বুঝে উঠতে পারি না। ভাই, সাধু সাজার কারণ কি? হ্যাঁ
ভাই আমি যদি বলি দুটো লজিক দিয়ে কথা বলবো যে সে নোংরামি করেছে, খারাপ কাজ করেছে, তাকে শুনতে হবে। সে তো কেস চালিয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, তাকে শুনতে হবে কেন? সে কি হাত জোর করে যে বাচ্চাটার বাবার নাম জানতে চেয়েছিল, যে বাচ্চাটাকে বলেছিল তোর মা তোর জেঠুর সাথে শুয়ে তোকে পেদা করেছে, সে কি হাত জোর করে ক্ষমা চেয়েছে বাচ্চাটার কাছে? হুম? সে যদি মানুষ হয়ে থাকে, তার যদি শূন্য জায়গা থাকে, তার যদি নিঃসন্তানতার জায়গা থাকে, তার তো ভগবান এখনো পূরণ করেনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বা তার প্রথম পাপ খণ্ডানোর একটাই তো জায়গা, যে হাত জোর করে বাচ্চাটার কাছে ক্ষমা চাওয়া, যে বাবু আমি ভুল করেছি, তোর 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 জন্মপরিচয় নিয়ে এরকম করে বলে আমি ভুল করেছি, যেটা করেছি আমি একটা, আমার ঘটে গেছে যেটা ঘটে গেছে, প্রত্যেকটা মানুষ সেটা বুঝতো। কিন্তু সে কেস লড়ে যাচ্ছে, সে কিন্তু কারোর কাছে ক্ষমা চায়নি, সে এখনও সেটাকে ক্ষমা চাওয়ার জায়গায় নিয়ে যায় না। সে এটাই প্রমাণ করে যে সে যা করেছে, যা বলেছে, ঠিক বলেছে। তাহলে আমরা যারা মা, আমরা যারা নারী, আমরা যারা মানুষ, মান হুশ, মানে মান আর হুশ দুটোই থাকতে হবে, তবে মানুষ। তাহলে আমরা কেন তাকে ছেড়ে কথা বলবো? কিসের জন্য ছেড়ে কথা বলবো? যে মা, যে মা এখনো বিচার পায়নি, যে মাকে পরপুরুষের সাথে শুইয়ে দিয়েছে, সেই মা তো এখনো বিচার পায়নি। এই যে এই যে শুটকি, যে ঘোড়া দালাল, সেই মা কি এর শাস্তি দিতে পেরেছে এখনো? এখনো তো এই দালাল শাস্তি পায়নি। তো সেই ক্ষেত্রে আমার কথা, যে তাহলে তাকে নিয়ে গুণগান করা, তাকে নিয়ে ভালো বলা, আমার মনে হয় না যায় আসে। অবশ্যই সেই মানুষগুলোর জন্য স্যালিউট, রেসপেক্ট, তাদের জন্য মাথা নত, যারা সত্যি প্রকৃত অর্থে, যারা সন্তানের মা হতে পারেনি, তাদের জন্য ভগবানের কাছে চা, ভগবান তাদের কোল ভরিয়ে দিক, খুব তাড়াতাড়ি ভরিয়ে দিক। একটা মা হয়ে আমি ভগবানের কাছে, মানে কি বলবো, মানে মাথা নিচু করে ভগবানকে আমি ডাকছি, মন থেকে ডাকছি, যে ঠাকুর তুমি তাদের মনের আশা পূর্ণ করো, তাদের কোল ভরিয়ে দাও। কিন্তু এই ধরনের নারী যে এত পাপ করে বেরিয়েছে, যে নিজের পোষ্যকে দিয়ে, পোষ্যটাকে নিয়ে পর্যন্ত কন্টেন্ট বানিয়েছে, যাকে সন্তান বলে পরিচয় দেয়, কেন? আমাদের এই ঘেমে চান করে নিয়ে যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার, উনি কি পোষ্যকে নিয়ে কন্টেন্ট করেননি? মানে পোষ্যটাকে নিয়ে, তারপর ঘোড়াকে নিয়ে কন্টেন্ট করেননি? উনি কি বলেননি যে পোষ্যটাকে, যে ঘটনাগুলো পোষ্যটার সাথেও ঘটিয়েছে? তাহলে কি করে একটা নারী মা হতে পারলো? কী করে, মানে মা হতে পারলো কি, মানে কী করে একটা নারী, সেই নারী মা হওয়ার যোগ্য? হুম? কী করে? তাকে পাবলিক কেন বলবে না? কিসের জন্য বলবে না? যে নারী সন্তানের প্রায়োরিটির জায়গায় নিজের আইফোন, নিজের ঘর দৌড়, সুন্দর সাজা ঘোরা, আনন্দে থাকা, ফুর্তিতে থাকা, সেগুলোকে প্রায়োরিটি দেয়, যেখানে তার কাছে টাকা সত্ত্বেও তার শ্বশুর একজন স্কুলের টিচার, তার বংশের প্রদীপ আসবে, আইভিএফের টাকা দেবে না? কিন্তু আত্মসম্মানে লাগে। কেন লাগে? কারণ সে মা হতে চায় না। যদি কেউ মা, শোনো, সন্তানের জন্ম সব মায়েরা যেমন দেয়, কিছু কিছু মা এরকম পৃথিবীতে থাকে, যারা না, মানে কিছু কিছু নারী থাকে যারা নিজেদের কমফোর্ট, নিজেদের আনন্দ ফুর্তি, ওই আয়াসি উল্লাস, এগুলোকে প্রায়োরিটি দেয়। কারণ কেন জানো? কারণ সন্তান হচ্ছে একটা বিরাট বড় জিম্মেদারি। আমরা কিছু মা সারাদিনে একটা ভিডিও করতে পারি, আমাদেরকে ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। আমারও ইচ্ছা করে ভিডিও করার, কিন্তু কেন পারি না? আমার সন্তান আছে, সে আমার ফার্স্ট প্রায়োরিটি। তাকে সারাটা দিন খাওয়ানো, পড়ানো, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার টেক কেয়ার করা, সব কিছু করা, সংসার ধর্ম সব কিছু করার পরে সারাদিনে একটা ভিডিও করার সময় হয়। যেদিন ফ্রি থাকে সেদিন হয়তো দুটো দিতে পারি। তাহলে কি তোমাকে কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। কিছু কিছু নারী থাকে যারা স্যাক্রিফাইস করতে জানে না, যারা কম্প্রোমাইজ করতে জানে না লাইফের সাথে। ভাই সন্তান তো একটা আলাদাই ফিলিংস, আলাদাই একটা আশীর্বাদ ভগবানের। এটা সত্যিই সবাই পায় না, সত্যিই সবাই পায় না। যে মায়েরা, নারীরা পাচ্ছে না, তারা মাথা কুটছে ঠাকুরের কাছে। সেই জন্য বলছি, মন থেকে বলছি, সেই নারীদের কোল ভরিয়ে দাও ঠাকুর। কিন্তু এই ধরনের ঘোড়ার মতো নারীরা, আমার মনে হয় এই পিসটা এক পিসই আছে, আমার মনে হয় এক পিসই আছে এরকম ধরনের। সত্যি বলছি, একটা ভিডিও দেখলাম নিতুর পৃথিবী বলে, জানি না ভিডিওটা দেখবে ভাইরাল হচ্ছে, মানে ভিডিওটা রোটেট হচ্ছে বারবার। ভিডিওটা দেখলাম, এই নিতুকে আমি বহু আগে থেকে দেখি। তো আমি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই নিতুর পৃথিবীর মানে নিতুর জীবন কাহিনীটা একটুখানি শুনো। কতবার মিসক্যারেজ হয়েছে, কিন্তু হাল ছাড়েনি, ভগবানের ভগবানের ওপর আশা ছাড়েনি, কষ্ট হয়েছে, মেনে নিতে মানে ইয়ে হয়েছে, কিন্তু আজকে সে সন্তানের মা হয়েছে।
আর প্রাণ ভরে তাকে আশীর্বাদ করি, মানে ওর কোল আলো করে ওর সন্তান দীর্ঘজীবী হোক, সুস্থ নিরোগ হয়ে বেঁচে থাকুক সারা জীবন। তো এই রকম সকল মায়েদের জন্যই, নারীদের জন্যই মানে মানে মন থেকে মানে ভগবানের কাছে প্রার্থনা। কিন্তু এই ধরনের নারীরা যারা নিজে থেকে নিজেদের লাইফ বেছে নিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে পাবলিককে মিথ্যে খাইয়ে গেছে, আজকে টাকা নেই তাই আইভিএফ করতে পারছি না, টাকা এলো, আইয়াসি, ফুর্তি, আলো ঝলমলে, লাইট, ভিডিও, ঘোরা, আনন্দ, ফুর্তি, কিন্তু কোথাও সন্তান নেই, সন্তানের কোনো রকম কোনো চাওয়ার কোনো ইচ্ছা নেই। তো এই ধরনের নারীদেরকে দেখলে পাবলিক বলবেই। সব থেকে বড় কথা, যার ফাঁকা জায়গা, শূন্য জায়গা, সেই জায়গায় সে যদি অন্য কাউকে কটাক্ষ করে, অন্য নারীদেরকে এবং অন্য সন্তানদেরকে নিয়ে, তার জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করে, সেখানে তাকে সারা জীবন শুনতে হবে, কন্ট্রোভার্সির খাতিরে সারা জীবন শুনতে হবে, তাই না? তো এই জায়গায় সাধু সেজে আমার কোনো লাভ নেই। আর রইলে পরে আমাদের সন্তান, ও একটা অভিশাপ দিল, আমি তো অন্তত বিশ্বাস করি শকুনের অভিশাপে কখনো গরু মরে না, আর কারোর অভিশাপই কখনো কিছু হয় না। কিন্তু হ্যাঁ, কি অভিশাপটা দিল, অভিশাপ তো অভিশাপই হয়। তো সেটাই, যে অভিশাপটা কে দিচ্ছে? যার নেই সন্তান সে দিচ্ছে, যাদের সন্তান আছে তাদের কোল খালির অভিশাপ দিচ্ছে। তাহলে আমরা মা হয়ে তো একটা কথা বলতেই পারি, আমাদের সন্তানদের রক্ষার জন্য তো স্বয়ং কৃষ্ণ আছেন, স্বয়ং নারায়ণ, যে আমাদের কোল ভরিয়েছে, কিন্তু ওর অভিশাপটা? তাহলে ভগবান ওর জন্য কি লিখে রেখে দিয়েছে? পাবলিক তোকে প্রশ্ন করবেই যে তাহলে কি ওর কর্মফলের জন্যই আজকের ওই জায়গাটা ফাঁকা? কারণ আমাদের কর্মফল যদি ভগবান দেখে থাকে, আমাদের কর্ম মানে আমরা ওকে বলছি, ওকে যদি সেটা ভগবান দেখে থাকে, তাহলে ও যে কর্মগুলো করেছে তার জন্যই কি আজকে ফাঁকা রেখে দিয়েছে? এই প্রশ্ন তো উঠতেই পারে, তাই না? আমার মনে হয় না আমি মা হয়ে কোনো খারাপ কথা বলছি। আজকে আমার সন্তানকে নিয়ে বললে যেমন আমার খারাপ লাগবে, বড় চ্যানেলের সন্তানকে নিয়ে বলেছে ঠিক ততটা খারাপ আমার লেগেছে, লাগে, এখনও লাগে। কারণ এই নোংরা মহিলা নারী এখনও পর্যন্ত, একে নারী বলতেও ঘেন্না লাগে, নারীর কলঙ্ক, তো এখনো পর্যন্ত কেস তোলে, এখনো পর্যন্ত কেস তো মানে কি বলবো, মানে হাত জোর করে ক্ষমা পর্যন্ত চাওয়ার ক্ষমতা নেই, এ কেস চালিয়ে যাচ্ছে, পয়সা চেয়েছে লোকের কাছে। কারণ কিছু মানুষ তো আবার 1,000 টাকা দিয়েও ছিল কেস লড়ার জন্য। কি কেস লড়ার জন্য দিয়েছিল? হুম, এই সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই কেস লড়বে বলে লোকের কাছে ভিক্ষে চেয়ে বেরিয়েছে। অনেকে দিয়েছে, তারা যে কতটা পাপে জড়িয়ে গেল সেটা তো স্বয়ং ভগবান তাদের বিচার করবে, হোয়াট এভার। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে এটাই যে এ পাপী, একে পাপী এই কথাটা শুনতে হবে, কিচ্ছু করার নেই, তাই না? আরেকটা কথা বলি, এই যে মারুন নিয়ে বলছে, মারুকে না এই যে দিনের পর দিন অনেকে বলে যে টিনাকে নিয়ে অনেকে যারা ভিডিও করে, হ্যাঁ টিনাকে নিয়ে অনেকে ছিঁড়ে খায়, প্রত্যেক মুহূর্তে ছিঁড়ে খায়, তাহলে আজকে মারুকে নিয়ে, মারু কী এমন কন্টেন্ট দিচ্ছে? হ্যাঁ কন্টেন্ট দিলে ভিডিও হবে, কিন্তু মারুর ভিডিওতে কী কন্টেন্ট থাকে রে ভাই? যাদেরই সন্তান হয় তারা কেউ অন্তত 3-4 মাস না গেলে চট করে সন্তান হবে ডিক্লেয়ার করে না ভাই। আমাদের হিন্দু সমাজে অনেক কিছু একটা হিন্দু বলো মুসলিম বলো যাই বলো না কেন, যে কোনো সমাজই বাচ্চা হওয়াটার ব্যাপারে একটা রেস্ট্রিকশন থাকে, অনেকে এই জিনিসটা মেনটেন করে, সেটা ভিডিওর স্বার্থে বলো বা সমাজের স্বার্থে বলো, এই সমাজের স্বার্থেই অনেকে মেনটেন করে। 5 মাস না হলে অনেকে জানতেই দেয় না, মা ঠাকুমরা বলে বলিস না কাউকে, নিজের পরিবারের একান্ত ব্যক্তিগত লোকজন ছাড়া কেউ জানতে পারে না। তাহলে সেই জায়গাটায় মারু কী এমন করছে? প্রতিদিন এই মারুর বাচ্চা হওয়া নিয়ে প্রতিদিন ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। ম্যান্ডু তো কমেন্ট সেকশনে প্রত্যেকটা মানুষকে বলে দিচ্ছে, উত্তর দিচ্ছে যে ওর সাথে ওর সম্পর্কটা খারাপ। তার মানে কি? তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান্ডুর সাথে এখন যখন মারুর সম্পর্ক খারাপ, এখন এই সোনা দিয়ে এই ঘোড়াকে কাজে লাগাচ্ছে প্রত্যেক দিন মারুর মানসিক শান্তি নষ্ট করার জন্য। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার। প্রতিদিন মারুকে ছিঁড়ে খাচ্ছে, মারুর মানসিক শান্তি নষ্ট করছে। ও যদি সত্যিই চায় যে মারুর সন্তান হচ্ছে এবং ও ভালো চায়, তাহলে এই সময় একটা মায়ের মানসিক শান্তি বিঘ্নিত করা এটাও কিন্তু ভালো জিনিস নয়। সেটা ওর তো নেই, ওর তো আরও ভালো বোঝার কথা। যদি আমরা এটাই বুঝি যে এটাই যদি আমরা মানি যে চলো মা না হতে পারলে কি বাচ্চা নিয়ে বলা যায় না, 100 বার বলা যায়। মা না হলে কি কোনো মানুষের বাচ্চা নিয়ে উপদেশ দেবার ক্ষমতা নেই? 1000 বার আলবাত আছে। কিন্তু যে মা হতে যাচ্ছে, সে ভিডিও করছে প্রত্যেক দিন, কেন তার মানসিক শান্তি নষ্ট করবে? তার তো এই সময় ভালো মনে থাকার কথা, তারা আনন্দে ফুর্তিতে ভালো করে ব্লগ দিচ্ছে, কিন্তু না, তার পিন্ডি চটকাতে হবে। তাহলে এই তো ডাইনির চোখ, তাই না? তো এই ডাইনি কথাটা তাকে শুনতে হবে, দিন দাহারে বাচ্চার মানে মায়েদের কোল খালি করার অভিশাপ দেয়, অসভ্য মহিলা কোথাকার।
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা।